এবারের পুজোটা আমার ওই পঞ্চমী থেকেই স্টার্ট হয়েছিল। সন্ধ্যাবেলায় মা আর আমি একটুখানি বেরিয়েছিলাম ফুলতলার দিকে। আর সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে না লাইন দিয়ে ঠাকুর দেখতে আমার একদম আর ভালো লাগে না, কেন জানি না। ছোটোবেলায় কিন্তু এমনটা ছিল না, বড় হয়ে যাওয়ার পর থেকে এরকম হয়েছে। তো প্রথম আমরা ফুলতলার মাঠের ঠাকুরটা দেখেছি, দেন আমরা হেঁটে হেঁটে একটুখানি কলোনিতে গেছিলাম। আর খুব ভালোই প্যান্ডেল করেছিল, শিবের টেম্পেল করেছিল কিছু একটা, মেবি আমি নাম ভুলে গেছি। তারপরে এই 3D প্যান্ডেলটাতে এসেছিলাম, এটা তো দারুণ করেছে কলোনিতে। এর ভিতরের অ্যাটমসফিয়ারটা পুরো অসাম ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। যারা তোমরা বাড়িপুর থেকে ভিডিওটা দেখছো তারা ডেফিনেটলি ফুলতলা ভিজিট করো, কারণ ফুলতলাতে অনেক ভালো ভালো কিছু প্যান্ডেল ছিল। তারপর আমরা বেশ কিছুটা খেয়েছি, খাওয়ার পরে এবার আমরা দুধনৈর দিকে গেছি। তো এখানেও একটা শিবের প্যান্ডেল করেছিল অ্যান্ড অনেক সুন্দর ছিল। তো চলো, এই ছিল আমার পঞ্চমীর মিনি ব্লগ। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা পঞ্চমীতে কী কী করলে ডেফিনেটলি জানিও। আর ভিতরের কাজটা এত ভালো ছিল তোমাদের কি বলবো, যদিও খুব একটা ভিড় ছিল না, চিমচাম বেশ 200-300 মতো লোক ছিল, তার বেশি ভিড় ছিল না। তো হালকা ভিড়ের মধ্যে এরকম সুন্দরভাবে ঠাকুর দেখতে আমার বেশিই ভালো লাগে। বেশি ভিড়ে ঠাকুর দেখতে আমার সত্যি আর ভালো লাগে না। আর ওয়েদারটাও খুব ভালো ছিল। ফাইনালি হাওয়া অফিস বলে দিয়েছে যে পুজোতে আর বৃষ্টি হচ্ছে না, এটা ভেবে অনেকটা ভালো লাগছে। আর এখানে ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, দুধনৈর ঠাকুরটা অনেক বেটার ছিল আমার সব ঠাকুরের থেকে। আর প্যান্ডেলটাও খুব ভালো ছিল। তো তোমরা প্লিজ সবাই মিলে ভিজিট করো ফুলতলা। তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা গিয়েছিলাম ক্লাবে, এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সো এই ছিল আমার পঞ্চমীর ব্লগ। সবাই